হ্যালো সবাইকে। তো এই ব্লগটা হচ্ছে অ্যাকচুয়ালি গতকালকে। তো যেহেতু ঘরে কাজ চলছে তোমরা জানোই, প্লাস ছোট্ট একটা বাচ্চা আছে আমার, সবসময় এডিটিং করতে পারি না, সময় হয়ে ওঠে না, তার জন্য আমি কালকেরটা আজকে আপলোড করছি। তো যাই হোক, আমরা দুপুরবেলা সেদিন বেরোচ্ছিলাম, কারণ ঘরে একটু সিলিংয়ের কাজ হচ্ছে, তার জন্য ঘরে থাকা যাবে না, এত ধুলা হয়ে যায় আর কি। তো তার জন্য আমরা রেডি হয়ে আজকে চুলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ করে তো বেরিয়ে পড়বো দুপুরবেলা। তো কিছু বাজার হাটও বাকি, কারণ আমার দাদার বাচ্চাটা হচ্ছে অন্নপ্রাশন, তো ওর জন্য কিছু কেনাকাটা করবো। এইসব কিনে টিনে একদম খিদে পেয়ে গেছিলো আর কি। চলে গেছিলাম রান্নাঘরে। এই হচ্ছে বাজার হাট যা যা করেছি আর কি এগুলো। তো রান্নাঘরে গিয়ে মানে আমি কী বলবো, এত খিদে পেয়েছিল আর কি, মানে যা পেয়েছি মানে চুপচাপ খেতেই চলেছে আর কি, এত খিদে পেয়েছিল। তো সবসময় রান্নাঘরে খাই, কারণ এখানে খাওয়াটা একদম ঘরোয়া টাইপের থাকে, তার জন্য কৃষিককে খাওয়াতেও আমার দ্বিধাবোধ হয় না। ওকে ডাল দিয়ে, আর ওরা কী খাবে, ডাল দিয়েই বাস খাইয়ে দিয়ে দিই আর কি। তো খাওয়া দাওয়া করে আর ঘরে যেহেতু কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, তো কোথায় যাব, একটা জায়গা তো লাগবে যে গিয়ে বসবো, ঘরে যেহেতু ঢোকা যাবে না। তো চলে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমার বাবার বাসায়। তো বাবার বাসায় গিয়ে, আর এখানে গেলে তো কৃষি আসতেই চায় না, কারণ এখানে ওর দিদি আছে, কুটু ভাই আছে, কুটুমোনা আছে। তো যা যা শপিং করেছে সব কিছু নিয়ে চলে গেলাম বাবাদের ঘরে। টোটো নিয়ে, আর মাসির সাথে ছিল আর মোনার সাথে ছিল। তো টোটো নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। তো শপিং সব কিছু কুটুমোনার জন্যই, যারা অন্নপ্রাশন ওর জন্যই করেছি। তো কী শপিং করলাম এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে, তো আমি ইউটিউবে আপলোড করে দেব। তো যাই হোক, চলে গেছি। যাওয়ার পর তো সবাই, ওর কৃষিবিদ দিদি একদম খুশি হয়ে গেছে আর কি, কারণ আমরা অনেকটা দিন পর গেছি, অনেক দিন পর, বেরোনেই যায় না অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে, মানে আমি ঘরে কাজ মানে থাকায়, তো ঘরের জিনিসপত্র সব কিছু আমরাই কেনাকাটা করছি, তার জন্য বেরোনোটা একদম হয়ই না। তো যাই হোক, এক সুযোগে চলে গেছিলাম ওইখানে, আর ওদের জন্য যা যা নিয়েছিলাম আর কি, পুচকুর জন্য সব কিছু এখানে দিয়ে চলে এসেছি। আর গিয়ে দেখি মা ভাত খাচ্ছে, আর দেখো মার হাতের মাখা ভাতের একটা আলাদাই টেস্ট। তো যাওয়ার পর না, আমি কিন্তু পেট ভরে খেয়ে গেছি, তাও মার হাতে গিয়ে আবার খেয়েছি। তো ওইসব একটু সময় মার সাথে গল্প টল্প করে চলে গেছিলাম ছাদে। তো দেখো, অনেকটা দিন পর ছাদে এসেছি। এই ছাদে বিয়ের আগে মানে কতবার আসতাম দিনে, এখানে বসে থাকতাম, ভালো লাগতো আর কি। আর আজকে দেখো কতদিন পর মানে এই ছাদে এসে দেখি কত সুন্দর সুন্দর লঙ্কা বলো, লেবু বলো, কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে। আর এগুলো দেখে না মানে কেমন একটা মনে হয় এই সেই ছাদে ছোটোর থেকে বড় হয়, মানে যেতাম, কত খেলতাম, কত কিছু করতাম। আর এখন দেখো কত দিন পর আসতে হয়। যারা মানে একমাত্র মেয়েরাই জিনিসটা বুঝতে পারে, বিয়ে হওয়ার পর যখন আরেকটা জায়গায় যাওয়ার পর বাবার বাড়িতে মানে একটা আলাদাই একটা টান থাকে। তো যাই হোক, উপরে গিয়ে এই বাবার এই গাছটা দেখে না আমি পুরো এক্সাইটেড হয়ে গেছে। এত সুন্দর একটা লেবু গাছ হয়েছে, আর পুরো গাছ ভর্তি লেবু। এখান থেকে আমি মানে যতটা পেরেছি নিয়েছি, আর কৃষিও আমার সাথে সাথে ওইসব করেছে আর কি। আর এই লেবুগুলোর এত সুন্দর স্মেল না, মনে হচ্ছিল এখনই ডাল দিয়ে আর ভাত দিয়ে আর এই লেবু দিয়ে খেয়ে ফেলবো। আর এমনিতেই আমি লেবু ছাড়া না এক বেলাও খেতে পারি না, এক বেলাও আমার ভাত ঢোকে না পেটে এই মানে লেবু ছাড়া আর কি। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি কতগুলো লেবু। তো ওইদিকে গিয়ে দেখলাম লঙ্কাও, খুব সুন্দর সুন্দর লঙ্কাও হয়েছে। তো আমি এমনি নর্মালি তোমাদের সাথে এত বড় মানে ব্লগ শেয়ার করিনি, আজকে বলতে গেলে ফার্স্ট টাইমই করছি। যদি তোমরা ভালোবাসা দাও, আমি আগামীতে আরও বানাবো। তো যাই হোক, সব কিছু নেওয়া শেষ আমার। তো নিয়ে চলে এসেছিলাম ঘরে এসে আরেকটা জায়গায় গেছিলাম আর কি, একটা পুজো বাড়িতে। এখান থেকে এসে রাতে আজকে একদম সিম্পল খাবার করব, শুধু আলু সেদ্ধ ভাত, আর করেছি হচ্ছে গরম গরম মাছের ভাজা। আর কিছুদিন থেকে আমি অনলাইনে খুব সার্চ করছিলাম তামার জলের বোতল কিনবো, আর কেনার আমার হয় না। তো একটু পর ক্লিনিক থেকে এসে গেল, আসার পর দেখলাম ও এই তামার বোতলটা নিয়ে এসছে আর কি। দেখে এটা আমি খুব খুশি হয়ে গেছি। আর এটাকে সাথেই সুন্দর করে এটাকে ধুয়ে তারপর জল ভরে রেখে দিলাম আমার ঘরে। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।